राज्य और कोलकाता पुलिस के कई बड़े अधिकारी इस समारोह में मौजूद हैं। एडिशनल डायरेक्टर जनरल, पुलिस कमिश्नर, एडिशनल पुलिस कमिश्नर, डिप्टी कमिश्नर, कई डिपार्टमेंट के अधिकारी आज समारोह में मौजूद हैं। डीजीपी राजीव कुमार अपनी पत्नी संजिता कुमार को अपने साथ लाए थे। सबसे पहले परेड दिखाकर रिसेप्शन किया गया। 1889 बैच के आईपीएस राजीव कुमार, उन्होंने अपने करियर में कई डिपार्टमेंट की जिम्मेदारियां संभाली। उनके करियर का ऐलान एक कार में परेड के दौरान किया गया। मॉडर्न पुलिस गाइड का फेयरवेल रिसेप्शन आज है। আমাদের পুলিশ পরিবারে যারা লোকজন উপস্থিত আছেন ওদের সকলকে আমার নমস্কার, আমার ভালোবাসা। আমি আপনাদেরকে স্পেশালি আজকের অকেশনে দু তিনটা ছোট জিনিস বলবো। ফার্স্ট, আমি পুলিশের সম্বন্ধে, পুলিশ কি আছে, আমরা যেটা বাহিনী জয়েন করি এটাতে আমাদের কি অপেক্ষা লোকরা রাখে, সোসাইটির কি অপেক্ষা থাকে, আর আমাদের কি গুণমান চাই যেটা আমরা একটা ভালো পুলিশ অফিসার বা পুলিশম্যান হিসাবে আমরা কাজ করতে পারি। পুলিশের নাম্বার ওয়ান যেটা অনেক লোক এটা আমাদের পুলিশকে ডিফাইন করছে কারেজ, সাহস। সাহস বিনা, সাহস ছাড়া পুলিশ নেই। এটা আমাদের আমরা এটা প্রত্যেক কর্মক্ষেত্রে, প্রত্যেক কর্মস্থলে এটা আমরা শো করি। পুলিশ বাহিনীর প্রথম কোয়ালিটি হচ্ছে সাহস। সাহস বিনা, সাহস ছাড়া কোনো পুলিশ লোক নেই। আমরাই একটা সিভিল সার্ভিস আছি যারা আর্ম ফোর্সেস ছাড়া, যাদেরকে সোসাইটির অপেক্ষা থাকে কি আমরা আমাদের লাইন অফ ডিউটিতে, কর্তব্যের মধ্যে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকব। এটা খুব গর্বের বিষয়। এই বলিদান আমরা দেশের জন্য করার জন্য প্রস্তুত থাকি। এর জন্য আমাদের সকলের গর্ব হওয়া উচিত। আমাদের সার্ভিস এর উপরে, আমরা এটা সার্ভিস জয়েন করতে পেরেছি, এটার উপরে গর্ব করা আমাদের উচিত। অ্যান্ড এটা আসে সাহস থেকে, যেটা আমি প্রথম বললাম। পুলিশের এটা কোয়ালিটি আমাদেরকে সব সময়, অনেক সময় আমাদের ডিফিকাল্ট চ্যালেঞ্জেস মিট করতে হয়, আমাদের অনেকগুলো প্রবলেমস ফেস করতে হয়। ওর মধ্যে যদি আমরা সাহস দেখাতে পারি, আমরা সব জিনিসটাকে ফেস করতে পারবো। সাহস মানে শুধু এটা নেই গুলি চালানো, লোককে মারপিট করা। সাহস মানে কোনো সময় হচ্ছে নিজে রুখিয়ে দাঁড়িয়ে যাওয়া, নিজের যে ডিসিশন নিয়েছি ওর উপরে টিকে থাকা। সাহস ইজ, courage is not always action, courage is also standing firm. পুলিশের পরে যেটা আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এর সামগ্রিক আমরা যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের আছি, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাহিনী অ্যান্ড ক্যালকাটা পুলিশ বাহিনী, আমাদের এটা মনে রাখা উচিত যারা আমাদের মধ্যে বেশিরভাগই লোক এখানেই কাজ করেন। আমরা যারা কিছু লোক কাজের সুযোগে অন্য স্টেটে, অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাই কর্মক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারি ওখানকার কী চ্যালেঞ্জেস, আমাদের কী চ্যালেঞ্জেস। আমি আপনাকে এটা শুধু বলার জন্য বলছি না, আমাদের স্টেট হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি প্লেসড। কোনো স্টেট ভারতবর্ষে যেখানে 3টা বর্ডার, বাংলাদেশ, নেপাল ও ভুটান আছে, ওই দেশের কোনো প্রবলেম আমাদের স্টেটে প্রথম ফিল। আমাদের যে ভৌগোলিক স্থিতি আছে ওখানে 6টা আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আছে, ওখানেও যদি কিছু হয়, ওখান থেকে যদি কোনো মেইনল্যান্ড ইন্ডিয়াতে যায়, আমাদের স্টেটের উপরে হয়ে যেতে হয়। আমরা এই জন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে, খুব বড় চ্যালেঞ্জ, তার ছাড়া আর অনেক যে পুলিশের নর্মাল চ্যালেঞ্জেসগুলো থাকে সেগুলো সব আছে। আমি এটা বলতে চাইছি আপনাদেরকে, আপনারা যে পরিস্থিতির মোকাবিলা করেন, যেভাবে শান্তি শৃঙ্খলা বানিয়ে রাখেন, যে কাজ করেন, ওটার উপরে আপনার সকলের, আমাদের সকলের আমরা খুব গর্ব করি। আমরা লোকের
সোশ্যাল মিডিয়াতে কি বললো, কিছু লোকরা করে টিভিতে কি বললো, ওর থেকে কিছু এসে যায় না। আমি যেটা বললাম সৎ সাহস অনেক সময় নেই, সব সময় নেই, কর্ম যে আছে কথা বলা থেকে অনেক বড়, এটা সব সময় মনে রাখবেন। কর্ম আর আপনাকে আমাদের সার্ভিসে এরকম আছে যেখানে আমাকে অন্য কোনো টক শোতে কি বললো কি আমি ঠিক করলাম কি গলত করলাম, ওটা হয় না। আমার মন বলে দেয় আমি ঠিক করছি গলত করেছি। আপনাকে সবসময় আমি যেটা ফার্স্ট যেটা বলছি সাহস, সৎ সাহস, আর মনে রাখবেন আপনার মন বলবে আমি ঠিক করছি গলত করছি। গাইড আমার কনসিয়াস যেন আমাদেরকে গাইড করতে পারে। ল ডেফিনেটলি আমাদেরকে গাইড করে, কিন্তু আমার মন যেটা আছে সবসময় আমাদেরকে ওটাকে সবসময় ওর কথা শুনবেন। থার্ড জিনিসটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সম্বন্ধে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের কিছু কিছু লোক আছে, আমরা সবাই আমরা ইমোশনাল লোক, আমরা ইন্টেলিজেন্ট লোক, আমরা খুব পড়াশোনা যে এভারেজ পড়াশোনা আছে আমাদের খুব ভালো। তো অনেক সময় কি হচ্ছে আমরা সমালোচনা আলোচনা করতে খুব ভালোবাসি।